কৃষকদের মাথায় হাত। এই পুজোর সময়ও সেখানে টানা বর্ষণে সরিলাম ব্লকের অন্তর্গত রাঙ্গাপানিয়া নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় সেখানে নদী পাড়ের ক্ষেতগুলোতে জল জমে গেছে, আর তাতে কৃষকদের ফসল সেখানে জলের নিচে। জলমগ্ন এলাকায় কৃষকদের এখন মাথায় হাত। বিশেষ করে অষ্টমী এবং নবমী এই 2 দিন ধরে বৃষ্টির কারণে সেখানে মুষলধারে বৃষ্টির কারণে সেখানে রাঙ্গাপানিয়া নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে, আর তাতে নদী পার বিশেষ করে পরিমল চৌমনি, ফকিরামুড়া, সেশ্রিয়ামাইল সহ বিভিন্ন জায়গায় কৃষকদের ধান চাষের জমিগুলো জলের নিচে। আর তার জন্যই সেখানে কৃষকদের মাথায় হাত। কৃষকদের উৎপাদিত ফসল উৎপাদনে সেখানে ব্যাঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে, আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। নদীতে বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। অষ্টমী নবমী তো শান্তি নাই কৃষকেরা কি করে মানে শান্তি ধর দিছে না, তাইলে মানে সবকিছু নষ্ট হয়ে জায়গা, ধান ক্ষেত, তরকারি ক্ষেত, সবকিছু জায়গা নষ্ট হয়ে। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে। কেন কি এখন ধান খেতে সব জলের তলা? সব জলে চলে, নদীও বইরা গেছে জলে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম পরিমল চৌমনি। আর ওই সাইডটা সেশ্রিমাইল, এই সাইডটা সেশ্রিমাইল। সব জলের তলে গেছে। সব জলের তলে, মানে বছরে 2-4-5 বারে জলের তলে জায়গা। তাহলে কৃষকেরা কি করে হইব, তো নষ্ট হয়ে যাবে। মানে আপনি কইতেছেন অষ্টমী এবং নবমী তো কৃষকের শান্তি নাই? শান্তি নাই, অষ্টমী নবমী তো শান্তি নাই, এভাবেই বৃষ্টি জ্বালা। আপনারা শুনলেন সেখানে কৃষকদের ফসল উৎপাদনে ব্যাঘাত সৃষ্টির আশঙ্কায় বাড়ির গৃহিণীর সে বক্তব্য, এবং এই কৃষি ফসল উৎপাদনে সেখানে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে এবং প্রতি মুহূর্তে বলা যেতে পারে টানা বর্ষণ কিংবা প্রাকৃতিক দুর্যোগ বলা যেতে পারে, তার আগেও 2024 সাল বা চলতি বছরেও সেখানে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়েছেন কৃষকরা।